রঞ্জিত কুমারের বয়স 50। পূর্ব ভারতের বিহার রাজ্যের রাক্সোলে একটি শতাব্দী প্রাচীন ধর্মীয় সামগ্রীর দোকান চালান তিনি। এটির অবস্থান নেপাল সীমান্ত থেকে মাত্র 800 মিটার দূরে। সীমান্তের দুই পাশে হিন্দু পরিবারগুলোতে প্রতিদিনের প্রার্থনার সময় ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করেন রঞ্জিত। কিন্তু 8 সেপ্টেম্বর নেপালে বিক্ষোভ শুরু হলে পাল্টে যায় পরিস্থিতি, কমে গেছে বিক্রি। নেপালে জেনজি বিক্ষোভে এক ভারতীয় সহ নিহত হয়েছেন 72 জন, আহত 2000-এর বেশি মানুষ। সহিংসতার কারণে এক সপ্তাহ বন্ধ ছিল সীমান্ত। আশেপাশের বাসিন্দারা এই সময়েও ভারতে ঢুকে সেরে নিয়েছেন কেনাকাটা। এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি রঞ্জিতের ব্যবসা। তবে সবার ভাগ্য রঞ্জিতের মতো না। রাক্সোলের 55 বছরের কাপড় ব্যবসায়ী অরুণ কুমার বলেন, সহিংসতার সময় আমার বেচাকেনা প্রায় বন্ধ ছিল। 3 কর্মচারীর বেতন জোগাড় করা কঠিন হয়ে পড়েছিল, কারণ সীমান্তবর্তী বাজারের 90%-এরও বেশি ব্যবসা নেপালি নাগরিকদের উপর নির্ভরশীল। নেপাল ও ভারতের মধ্যে প্রায় 1750 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। ভারতের 5 রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে গেছে এই সীমান্ত। দুই দেশের নাগরিকরা এসব সীমান্ত পার হতে পারেন পাসপোর্ট ছাড়াই। নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ ভারত। দেশটির পণ্যের প্রায় 2/3 এবং পরিষেবার 1/3 বাণিজ্যই হয় ভারতের সঙ্গে। নেপালে পেট্রোলিয়াম পণ্য, রাসায়নিক সার, লবণ, চিনি, চাল, গাড়ি, তামা ও তুলা সহ নানা পণ্য পাঠায় ভারত। অন্যদিকে নেপাল থেকে ছোট পরিসরে জলবিদ্যুৎ, সুতা ও হস্তশিল্প আমদানি করে ভারত। 2024-25 সালে ভারত ও নেপালের মধ্যে মোট বাণিজ্য ছিল $8.5 বিলিয়ন। এর মধ্যে ভারত থেকে রপ্তানি হয়েছে $7.3 বিলিয়ন। আমদানি ছিল প্রায় $1.2 বিলিয়ন। নেপালে বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আগামী মার্চে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে সহিংসতা অনেকটাই কমে গেছে নেপালে, সীমান্তেও ফিরেছে স্বস্তি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এখনও স্বাভাবিক হয়নি ব্যবসা বাণিজ্য। পোশাক ব্যবসায়ী সুরেশ কুমার বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ টাকা খরচ করতে ভয় পাচ্ছে। কেনাকাটা কেবল দৈনন্দিন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখছে তারা। 2 থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে নেপালের সবচেয়ে বড় উৎসব দশাই। সাধারণত এই সময়ে ভালো ব্যবসা হয়, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাণিজ্য সংস্থা রাক্সোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক রাজকুমার বলেন, উৎসবের সময় মানুষ সাধারণত নতুন পোশাক ও অন্যান্য জিনিসপত্র কেনে, কিন্তু এই পরিস্থিতিতে উদযাপন খুব একটা হবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। প্রতি বছর 12 লাখের বেশি বিদেশি পর্যটক নেপাল ভ্রমণ করেন। দেশটির মোট অর্থনীতির প্রায় 8% আসে পর্যটন খাত থেকে। কিন্তু সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার কারণে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কাঠমান্ডুর বিভিন্ন হোটেলে, বিশেষ করে হিলটনের মতো প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা বিদেশি ভ্রমণকারীদের আতঙ্কিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স IOT এর পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, মৌসুম শুরু হতেই নেপালে পর্যটন বুকিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ঠিক এমন সময়ে সহিংসতা সবকিছু নষ্ট করে দিয়েছে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ভুটান, নেপাল ও বাংলাদেশে আন্তঃসীমান্ত ভ্রমণ কমে গিয়েছিল। এখন নতুন করে নেপাল একই সমস্যায় পড়েছে। উত্তরপ্রদেশের ভ্রমণ সংস্থা পশুপতিনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা কেপি সিং বলেন, ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে।
লুটপাট এবং ভাঙচুরের ছবি পর্যটকদের মনে দীর্ঘদিন থেকে যাবে। নেপাল ভ্রমণে আগ্রহ হারাবে তারা। সেপ্টেম্বরে 5-6টি ট্যুর বুকিং ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেগুলো বাতিল করতে হয়েছে। জানি না সামনে কি অপেক্ষা করছে।